কার্য নষ্ট রে। পানসরুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। সুদ করে এমনি নামাজে নিয়ত বান্ধে, আল্লাহ সালাম ফিরে এমনে আমাদের বাবার পানসরুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। টাউনে গুইরা ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়াহি বধূ নষ্ট, ধুলাই নষ্ট চুল রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে। সুদকুর আসিনি রে বাজার। হ্যাঁ, সুদের কারণে গরিব আরো গরিব হইতাছে, কথা কন ঠিক না বেটে? আল্লাহ তাদেরকে যে টাকা পয়সা দিছিল, এই টাকাগুলা যদি সুষম বন্টন নীতির আলোকে যাকাতের টাকাগুলো গরিবের গরিবের তালিকা করে করে উমরের মতন পৌঁছে দিতেন, এই ফতুল্লার জমিনে একটা গরিবও থাকতো না, কথা বলেন ঠিক না? আল্লাহু আকবার। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি মাদক মুক্ত সমাজটাকে। কি হবে আলেম হয়ে, ইমাম সেজে, বক্তা হয়ে সমাজেতে। বাজান এই কথা সবাই কইতো না, আমি যে এই সাহস নিয়ে কইয়ালাই, অন্য বক্তা কইলে এমনি ধরবো এমনি। আর আমার ভারত না কিনলে আমার যদি এমনি ধরে, আমি ধরলাম এমনি। আমি আর এমনি বাতিজা, তুমি তো আমার সাথে রাগ করছো, সুদ খাওয়া হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা দিলে আমার আমার দোষ কিনলে গিয়া হুন্ডা আমার তো আর এমনি ধরে একটা আসার দিয়ে মধ্যে সেরা। আর সুদ খাওয়া আমাকে ভাবতো না, আমি কি কোনো কম না কিতে বেটা? এটা হইলো আল্লাহর বিধান। আহাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আমরাও কিছু দোষ আছে, আমরা বাপ ডাইক আইন না, ওই যে শিল্পপতি কুটিপতির আইন না মসজিদের সভাপতি বানায়, টাইলসের টেহা ফাইবার লাগিয়া, এসি ফাইবার লাগিয়া ওনার সভাপতি বানাইলে আমরা মসজিদের অনেক উপকার হইব। মসজিদের বলে উপকার হইব, মসজিদের উপকার কিন্তু আবার টিনের ঘরে নামাজ পড়লে নামাজ হইতো না, মাটির ঘরে পড়লে হইতো না। আপনি যে সুদ করে টেহাটা দেন না, কথা কন না, সুদ করে টেহাটা দিয়া যে কিনছেন টাইলসটি লাগাই যে গেলেন আপনি, এটা কি হারামে হারাম করে টাকা দিয়া টাইলস লাগাইলে হইব? একটা সুদকুর কোটি টাকার মালিক হইতে পারে, কিন্তু আল্লাহর ঘর মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার নাই, কথা বলেন ঠিক না? কমিটিটা করার পরে জিজ্ঞাবেন যে কোরআন শরীফটা হাতে ধর, কই দেন ধর, আপনি কি সভাপতি হতে চান? কোরআন শরীফে হাত দিয়ে বলেন আপনি সুদ খান না। যদি কো আমি তো খাই, তাহলে এখন তওবা করে কোন আর খাইতাম না, তাইলে সভাপতি বানাবো। আপনি কি সুদ খান? কইতারি না, কোরআন শরীফে সইয়া কর, কো কিছু খাই, তাহলে আচ্ছা তওবা করেন আর না, এরপরে সদস্য বানাবো। আর না হইলে যেটা গরিব 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুখে দাড়ি আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, নবীর আশেক, হয়তো হে কুদাল দিয়ে মাটি কাটে নিলে, সিন্দি সালা নিলে, উঠু সালা, কিন্তু আশেকে রাসূল, হে রাস্তার ফকির হইলে হে রিবানামু সভাপতি। আমার ফুলা ভান্ডে হাত দিলে কো, হাত দিলে কো, ঠিক না বেঠে? এই শুনেন, একবার আমার কথা সুদের ব্যাপারে তো ওয়াজ করেন, ঘুষের ব্যাপারে কিছু কর না। আর আমি আমার নবী ১,৫০০ বছর আগে কইয়া গেছে, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যে বাটপারে ঘুষ খাইবো, যে ঘুষ দিব, দুটোটাই জাহান্নামের আগুনে জ্বলবো। তাহলে ঘুষ খাইবেন না ঘুষ দিবেন?
বাইরে হাসতে হাসতে অন্যায় করেন না। আমি শুধু টেহা দিয়ে ৮ প্রকারের আইটেম খাবারের চাইতে আমি শুটকির ভর্তা দিয়ে ভাত খামো, এরপরে হারাম খাইতাম। আমি শুধু টেহা দিয়ে ১০ তলা বিল্ডিং করার চাইতে আমি টিনের ঘরে বাস করবো, এরপরে হারাম খাবো। আর আমি জানি যে হারামের মধ্যে কোনো আরাম। আমরা দেশে কিছু লোক ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য সুদের টেহা জমায়া ব্যাংকে থইয়া যা বেফাতার রে, কবরে গেলে তোমার জুতাটা বাইরে হমান করে লেব। আর তোমার পোলা ওই ব্যাংকের টেহা তুললে, হারাম টেহা তুললে মোটরসাইকেল অ্যাপাচি হাং পালসার R15 লিয়া অঙ্গু কুকু করবো। হ্যাঁ জমি না করবো উকু আর তোমার ফিডায়া সামরা তুলবো। কথা কোন ঠিক না বেটি? আমার পরিষ্কার কথা হলো, সন্তানরে সুদের টাকা দিয়ে আর সুদের টাকার মালিক বানাইবার চাইতে সন্তানকে হালাল টাকা দিয়ে সুসন্তান বানান। কথা কোন ঠিক না বেটি? এটা কবরের পারে দাঁড়ায় আপনার জন্য দোয়া করবে। এই রমজান মাস আসছে, আমরা আর কোনো গুনাহ করব, রমজানের রোজা ছাড়ব, আমরা রমজান মাস থেকে সোজা হয়ে যাব। কেন? কারণ হাসরের মাঠে পুঙ্খানো পুঙ্খানো হিসাব দিতে হবে আল্লাহর দরবারে। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেন, ওই কঠিন মুসিবতের সময় সব মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। এই, কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষ কি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিবেন। এর মধ্যে 1 নম্বর হলো যারা ন্যায় বিচার করে। ও বিচারক ভাই, এখনো সময় আছে। জীবনে যদি একটা বিচারও করেন, ন্যায় বিচার করেন, দেখবেন আমার আল্লাহ আপনাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। 2 নম্বর হলো দানশীল। এই মাহফিলে অনেক দান করেছেন, এই দানটা বিফলে যাবে না। আজকে দিলেও বিফলে যাবে না। কিন্তু মনে রাখবেন, যারা দানশীল ব্যক্তি, আসাখিও হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আমার আল্লাহর বন্ধু। এই দান করতে চাই কি চাই না? 3 নম্বর হলো ও যুবক, যারা মনটা মসজিদে পড়ে থাকে, যারা জিকিরের জন্য পাগল, জিকির চলবনি রে বাজান, জিকির চলবনি আজকে। তাহির জিকির করে দেখা। এই